1 লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোল সেক্টরে অ্যান্সেলারি আরও বেশি হতে পারে, কারণ ওখানে তো অনেক অ্যান্সেলারি গড়ে উঠবে। আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট। তারপরে এখানে আবার আমাদের আরও অনেক প্রোগ্রাম, শেল গ্যাস আসছে, বিরাট বিরাট প্রোগ্রাম। 6টা ইকোনমিক করিডোরের কাজ শেষ হয়ে গেছে, তারপর প্লাস রেডি আছে তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর পুরো ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করে, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। পুজো হয়ে গেছে, এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে। একটা দিকে সরায় না, সামনে 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 গাড়ি তো রোড লেগে তারপরে গাড়ি তো রোড চলান তারপরে নিয়ে এসছেন আজকে 4 জনের হিয়ারিং আছে, ঠিক আছে, বাকি 4টি আছে লটে, তার আজকে হচ্ছে হিয়ারিং আছে বিডিও অফিসে, ঠিক আছে। বাকিগুলো আজকে আমাদের 110 জনের আরও হিয়ারিং চলছে, তার মধ্যে আমরা এটা এক কাজ পাওয়ার ক্ষেত্রে 2 নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন পাওয়ার ক্ষেত্রে যারা সংরক্ষিত বিষয় আছে পাট্টার যে বিষয়, সেই পাট্টার বিষয়গুলো কাগজ আমাদেরকে দিয়ে আজকে আমরা অলরেডি স্পেশাল ক্যাম্প করে রেখেছি বিডিও অফিসের ওখানে। আমরা যতগুলি এরকম আছে পাট্টার কাগজ বা ধরুন আপনার রেকমেন্ডেশন বা ইত্যাদি বিষয়গুলো যতগুলি আছে সেইগুলি আমাদেরকে আপনারা যদি पीछे जाओ अभी Tamim. কথা বলেন অ্যান্টি লাইট হচ্ছে কি করবো মুখটা এইদিকে রাখুন শুনুন আপনাদের বলছেন অনেকের জমি না শুনুন আমি বলছি তোমার শুনুন তারা পাট্টা পাওয়ার যোগ্য দেখুন অলরেডি কিছু গ্রামে পাট্টা দেওয়া হয়েছে এটা তো আস্তে আস্তে প্রসিডিউর করা হচ্ছে না এটা সরকারি জিনিস সেটা হুট করতে দেওয়া যায় না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পাট্টা প্রত্যেকটা গ্রাম ধরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়া আছে যে যারা দীর্ঘদিন ধরে বাস করছে ওখানে বাড়ি আছে তাদেরকে ঠিক করে পাট্টা দেওয়া হবে কোনো মানুষকে বঞ্চিত করা হবে না মমতা ব্যানার্জি জানেন আপনাদের জন্য কীভাবেই করে একদম আপনারা চিন্তা করবেন না আপনারা খুশি তো প্রজেক্ট হতে খুশি তো আপনারা খুশি তো সবাই বন্দ্যোপাধ্যায় তিনি দেউচা পাঁচামি যে কোল ব্লক
তার কাজ তিনি বলেছেন কাজটি শুরু হবে এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে সেখানে এটা ভেস্টেড ল্যান্ড, একদমই সরকারি জমি। এই সরকারি জমিতে আমাদের যে আপনারা জানেন সবাই যে আমাদের এখানে ভূপ্রকৃতি হচ্ছে আগে সারফেসের নিচে হচ্ছে ব্যাসাল্ট, আর ব্যাসাল্টের নিচে কয়লা, ঠিক আছে। সুতরাং সেইখানে আমরা এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন, ওর উপরে আছে ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভাল অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। স্থানীয় বাসিন্দারা কি বললো? আর আরেকটি হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে যেটা বলার সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া, জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে, ওপেন হবে না। আর আমাদের এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে, ট্রান্সলোকেশন হবে। আমাদের তার জায়গা করে দিয়েছি। আমাদের এখানে যে নতুন যে প্রাইমারি স্কুল যে মথুরাবাড়ি, সেটাও আমাদের নতুন জায়গায় কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা জানেন যে আমরা এর আগে আমরা চারা গাছ রোপণ করেছি, ঠিক আছে। আর গাছগুলি আমরা এই যে গাছগুলি সেই ট্রান্সলোকেশন আমার একই সাথেই চলবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন, কি বললো তারা? কি বলছেন? আমাদের এখানে তো প্রচুর মায়েরা, দিদিরা, বোনেরা এসছেন, ওদের সাথে কথা বললাম। এর আগে ওদের সাথে কথা বলে বিভিন্ন সময় তারা গেছেন, আমরাও এখানে এসেছি, ভীষণ খুশি তারা। স্যার, সকাল থেকে কিছু বাসিন্দারা ছিল যারা বলছে স্কুলের সামনে যেসব জমিগুলো রয়েছে যাদের চাঁদা মৌজায় জমি রয়েছে, এখনো সেই জমিগুলো নেওয়া হয়নি, তারা অপেক্ষা করছিল যে স্যারদেরকে জানাবো। আমরা সব কিছুই প্রসেসে আছে, ঠিক আছে। সবাই ফর্ম জমা দিয়েছেন, যিনি আগে দিয়েছেন তিনি আগে বেনিফিট পেয়েছেন, যিনি পরে দিয়েছেন তারা পাচ্ছেন। আমরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ওয়ার ফুটিংয়ে আশেপাশের যে জমিগুলি সেগুলি প্রসেসিং করে আমরা পাঠাচ্ছি। আজকেও আপনাদের কাছে বলে রাখি, আজকেও বিডিও অফিসে 110 জনের এরকম হিয়ারিং চলছে, মানে ক্যাম্প করে রীতিমতো ক্যাম্প করে। এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল্ট মাইনিং যেটা হবে সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন, হ্যাঁ। তারা কেউ ডাম্পার ড্রাইভার, কেউ আমাদের পকলেন ড্রাইভার, আর্থ রিমুভার ড্রাইভার এবং লেবার সব এখানকার আশেপাশে 4-5টি গ্রামেই হবে। তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে, হ্যাঁ। ধরুন আজকে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারা রেজিস্টার্ড হয়ে গেল, লিপিবদ্ধ হয়ে গেলেন, তারা আজ থেকেই তারা এমপ্লয় হিসাবে ট্রিটেড হবে। যারা এখানে খনি হলে যারা স্থানীয় বাসিন্দা তারাই সুযোগ পাবে। একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, প্রস্তাবিত যা প্যাকেজ, তারপরেও যেটা বলেছেন, শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয়, আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই পাবে।